এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায়। তিনি এই মুহূর্তে নিজের মুখেই এই কথা বললেন। পাশাপাশি কেন তার নাম আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি এই যে প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় এখনো পর্যন্ত জানাই যায়নি যে ঠিক কত লক্ষ নাম এই তালিকায় রয়েছে এবং কত লক্ষ নাম বাতিল গেল। এই মুহূর্তে কমিশনারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে, আদৌ কি এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকার প্রথম ধাপ যেটি প্রকাশিত করা হয়েছে সেটি কি বাতিল হয়ে যেতে পারে? এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে কি আপডেট রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেগুলো এক এক করে আপনাদেরকে জানাবো। তো অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে সাপ্লিমেন্টারি ভোটার তালিকাকে নিয়ে যে আপডেটটি উঠে এসেছে সেটি আগে আপনাদেরকে জানাই, তারপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলল, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে, এই নিয়ে তিনি কি বলল সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথম যে সাপ্লিমেন্টারি তালিকাটি প্রকাশিত হয়েছে, প্রথম ধাপের তালিকায় আপাতত 29 লক্ষ নাম এই তালিকায় থাকার কথা এবং 10 লক্ষের কিছু বেশি ভোটারের নাম এই তালিকা থেকে কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা ছিল। তবে দেখুন, এই তালিকা যখন ডাউনলোড করতে যাচ্ছিলেন তখন কিন্তু দেখতে পাচ্ছিলেন সেই লিস্টটি দেখা যাচ্ছে না, একটি টাইম বা কিছু সমস্যা দেখাচ্ছিল, পিডিএফ ওপেন করলেই দেখাচ্ছিল। তাহলে কি এই তালিকা ভ্যানিশ হয়ে গেল? দেখুন, কমিশনারের তরফ থেকে বলা হয়েছে যে যান্ত্রিক কিছু ত্রুটি রয়েছে, যান্ত্রিক কিছু গোলযোগের কারণেই কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে, তার জন্যই আপনারা প্রত্যেকের নাম কিন্তু দেখতে পাচ্ছিলেন না এই সাপ্লিমেন্টারি তালিকায়। এবার দেখুন, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলল, অর্থাৎ তার নাম যে আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে এই নিয়ে তিনি কি বলেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের জলপাইগুড়ি সভা থেকে কিন্তু তিনি অর্থাৎ ভোট প্রচারে বেরিয়েছেন এবং এই মুহূর্তে ভোট প্রচারে বেরিয়ে তিনি কি বললেন দেখুন। গত মঙ্গলবার কমিশনারের সাইটে বিভ্রান্তির প্রসঙ্গ তোলেন মমতা। ডাবগ্রামের সভা থেকে মমতা বলেন যে আপনারা কি জানেন মা ভাই বোনেরা, গতকাল রাতে সবার ভোট কেটে দেওয়া হয়েছিল, কারো নাম ছিল না। মানে বাংলার যত লোক আছে হঠাৎ এখানে হাফিস হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। তারপর বলেছে টেকনিক্যাল ফল্ট নাকি এটি। আমি আমার নামটা খুলে দেখেছি, সেটাও অ্যাডজুডিকেশন রয়েছে। অর্থাৎ বুঝতে পারছি না কেন এরকম অবস্থা হয়েছে। এরা করতে পারে না এমন কোনো কাজ নেই, তাই তৈরি থাকুন। নকশাল বাড়ির তালিকা থেকেও মমতার সওয়াল যে এখানে বলেছে তোমাকে ওয়াকিং করার সাহস কারো আছে? তুমি ওয়াকিং করেছো না টেকনিক্যাল বজ্জাতি করেছো তা আমাদের জানা রয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, এখন জানা নেই কত নাম বাদ গিয়েছে। দেখুন, এটা তো একটা প্রশ্ন থাকছেই। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বেরোয়ার পরেই নাকি নির্বাচন কমিশনের আধিকারিকরা বলেছে এটা নাকি টেকনিক্যাল একটা ফল্ট রয়েছে। দেখুন, আপনি ধরুন আমি, আমার মতন বহু লোক, আপনার মতন বহু লোক এই সাপ্লিমেন্টারি তালিকার দিকে তাকিয়ে রয়েছে, কেননা তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে এবং যখনই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে সবাই কিন্তু ডাউনলোড করতে ব্যস্ত রয়েছে, কেননা নির্বাচন কমিশনারের তরফ থেকে রাত 11:55 ধরুন 12টার দিকেই কিন্তু এই লিস্ট প্রকাশিত করা হয়েছে। সেটা তো আপনারা জানেন। এই লিস্ট প্রকাশিত হওয়ার পরেও অনেকেই ডাউনলোডও করতে পারছে না এবং কমিশনের আধিকারিকরা বলছে এটা টেকনিক্যাল ফল ছিল। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে যে গতকালকে আমি দেখলাম যে আমার নামটি সার্চ করে দেখলাম আমার নাম আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে। এটা কি করে সম্ভব? এই সমস্ত সমস্যা যদি হয় তাহলে তো সাধারণ মধ্যবিত্ত সবাই তো সমস্যায় পড়বে, একটা বড়সড় বিপদে পড়বে। তাই নির্বাচন কমিশনকে এই নিয়ে তো কোনো রকম ব্যবস্থা নিতেই হবে। দেখুন, এটা তো গেল প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে এতটা সময় লাগলো, তারপরে অনেক রাত্রে প্রকাশিত করা হলো, টেকনিক্যাল ফল্ট রয়েছে। এবার যখন দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে
দ্বিতীয় তালিকা শুক্রবার দিন তো প্রকাশিত হওয়ার কথা। তো দ্বিতীয় তালিকা যখন প্রকাশিত হবে তখন দেখবেন যে আরও হয়তো বিভিন্ন ধরনের সমস্যায় আপনার নাম থাকতে পারে, বা আপনার নাম ভুলবশত ডিলিট হয়ে যেতে পারে, ডিলিটেশন বলে লেখা থাকতে পারে, বা অ্যাডিশন যদি না থাকে, বিভিন্ন ধরনের সমস্যায় যদি আপনারা পড়েন, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো আপনাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে আপনারা কিন্তু অর্থাৎ অ্যাপিল করবেন। অ্যাপিল কিন্তু অবশ্যই আপনারা করবেন, কেননা বিভিন্ন ধরনের সমস্যার কারণে, ভুল ত্রুটির কারণে, বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে, টেকনিক্যাল ফল্টের কারণে কিন্তু আপনার নাম বাতিল হয়ে যেতে পারে বা ভুলবশত ডিলিটেড লেখা থাকতে পারে। তাই আমি বলবো যে আপনারা বিশেষ ট্রাইব্যুনালে লিখিত আবেদন অবশ্যই করবেন। সেক্ষেত্রে রিজেক্ট হয়ে গেলে আপনারা কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবারও কিন্তু নাম তোলার চেষ্টা কিন্তু আপনাদের করতেই হবে, কেননা ভুলবশত আপনার নাম যদি বাতিল হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু অ্যাপিল করলে আপনার নামটি উঠে যাবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো দ্বিতীয় তালিকা শুক্রবার দিন প্রকাশিত করা হবে মনে করা হচ্ছে, এমনটাই কমিশন জানিয়ে দিয়েছে। তবে বলা মুশকিল, হয়তো শুক্রবার দিন আসলেই হয়তো আপডেট পাবেন যে শুক্রবার দিন নয় আবার সোমবার দিন হয়তো প্রকাশিত করা হবে, এমন আপডেট দিতেই পারে। কেননা এখনও পর্যন্ত প্রচুর ভেরিফিকেশন রয়েছে ভেরিফিকেশন করার, কেননা 60,06,675 জনের নাম ভেরিফিকেশন করতে হবে। আজ পর্যন্ত যা আপডেট পেলাম, ধরুন ওই 30-31 লক্ষের কাছাকাছি ভেরিফিকেশন হয়েছে, যেটা আরও কিন্তু পরবর্তীতে সময় রয়েছে, অর্থাৎ আরও ধরুন অর্ধেক মাত্র হয়েছে, আরও অর্ধেক নাম ভেরিফিকেশন হবে। তো এই নিয়ে কিন্তু একটা বড়সড় সমস্যা রয়েছে, এবং সুপ্রিম কোর্টও পরিষ্কার জানিয়ে দিয়েছে 6 এপ্রিলের মধ্যে কাজটি শেষ করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এবার দেখার বিষয় নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, কী ডিসিশন নেয়, সেটাই কিন্তু এবার দেখার বিষয়। তবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় থাকে, বা আপনার নাম যদি প্রথম লিস্টে চলে আসে সেটিও জানাবেন, বা আপনারা যদি এখনও ডাউনলোড করতে না পারেন লিস্টটি, সেটিও আপনারা অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।